Okay, class 7, chapter 15 of science, light. You might have seen a beam of sunlight when it enters a room through a narrow opening or a hole. তাই তো জানলা একটা অন্ধকার টাইপের ঘর হবে, জানলা কোনো ফাঁক থেকে গ্যাপ থেকে যদি লাইটটা আসে, বিম মানে একদম লাইনের মতন আসছে একটা, যেরকম ফ্ল্যাশ টর্চ বা এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান সি দ্য রেল ইঞ্জিন লাইট যেটা জ্বলছে, দোজ আর দ্য বিমস অফ লাইট, তাই না? রাতেবেলা বাইকে লাইটটা অনেক দেখতে পারি। You may also have seen beams of light from the headlamps of scooters, cars and engines of trains. Similarly, a beam of light can be seen from a torch. Some of you may have seen a beam of searchlight from a lighthouse or from an airport tower. अरे स्कूले एनुअल डे হয় তো লাইট গুলো জ্বলে না উপরে ঘোরে সব, পুরো লাইট হোয়াইট, পুরো লাইট একদম স্পট যেটা বিম চলে। Now what do these experiences suggest? তা এই যে আমরা দেখছি একটা beam of light দেখছি, কি বুঝতে পারছি? কি বুঝি? লাইট ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন, লাইটটা স্ট্রেট যাচ্ছে। এই যে নেক্সট টপিক, লাইট ট্রাভেলস along a straight line. Now বুঝো recalls an activity that he performed in class 6. In that activity he looked, you can see the picture 15.2, একটা স্ট্রেট পাইপ থেকে দেখছি, একটা বাঁকা পাইপ থেকে দেখছি। লাইট তো ভাই ওই ঘুরে ঘুরে এরকম চলে যেতে পারবে না, এটা তো জল নয় বা হাওয়া নয়, জল হাওয়া হলে প্রেসার দিলেই চলে যাবে, লাইট cannot do, it needs a straight path, সোজা রাস্তা চাই। তারপরে he looked, ঠিক আছে, এটাই যেটা বললাম ওটাই আছে, আমি আর পড়ছি না। 15.2 কি বলছে? রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন মানে যেটা আমরা বলি ছটা, হিন্দি বলতে ছটা বা ছায়া যেটা বলতে পারি আমাদের, যেমন আমরা অ্যাজ উই লুক ইনটু দ্য মিরর, তাই তো এই যে আমার সামনে এই টেবিলটা আছে, এখানেও রিফ্লেকশন কিছু দেখতে পাচ্ছি আমরা। ফর এক্সাম্পল আ শাইনিং স্টেনলেস স্টিল প্লেট আর স্টেনলেস স্টিল স্পুন, তাই তো, প্লেট, থালা, প্লেট, চামচ, বাটি, ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ লাইট। শাইনি অবজেক্ট যেগুলো চকচক করে, সে লাইটটাকে ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এই মোবাইলের উপরে, কাঁচের উপরে কেউ লাইট মারলো, এটা কিন্তু শাইন করবে। শাইন কেন? লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, বাউন্স করছে ব্যাক। তবে যদি লাইটটা পার হয়ে যায় তাহলে তো ছটাটা পাবোই না। যে কোনো জিনিস শাইন করবে কখন? যখনই রিফ্লেক্ট করবে, সোজা কথা, সিম্পল। যদি রিফ্লেক্ট করছে না তার মানে ও অ্যাবজর্ব করে নিচ্ছে লাইটটাকে। যেমন এই ম্যাটটা যার উপর তোরা বসে আছিস, শাইন করছে কি ব্লু রঙে, এটা কারণ ইট ইজ অ্যাবজর্বিং দ্য লাইট, ঠিক আছে। The surface of water can also act like a mirror and can change the path of light. Have you ever seen the reflection of trees or buildings in water? এতে ছবি দেওয়া আছে, আর আমরা তো নিশ্চয়ই পুকুর টুকুর আমরা দেখে থাকি। একটা গল্প দেওয়া আছে, তাই না? লায়নটাকে চালাকি से मार देता है ना, बोलता है कि देखो एक और दुश्मन आ गया है, कूद जाता कुएं के अंदर, তাই তো, লাফিয়ে যায়। Any polished or shiny surface can act as a mirror. যে কোনো চকচকে স্মুথ শাইনি সারফেস মিররে আয়না কাজ করতে পারে। Now what happens when light falls on a mirror? কি হয়? It gets reflected. লাইটটা রিফ্লেক্ট হয়। You have learned in class 6 that a mirror changes the direction of light that falls on it. This change of direction by a mirror is called reflection of light. মার্ক করে রাখবে এটা। So what is meant by reflection of light? মানে কি? Changing the direction of light that falls on an object. বা এটা আমরা বলতে পারি when light falls on an object and the direction of light is changed, it is known as reflection of light. একটু বানিয়ে লিখতে হবে ভালো করে। Now can you recall the activity in which you got the light of a torch reflected from a mirror? Let us perform a similar activity. Take a torch, cover its glass with a chart paper which has 3 narrow slits as shown in figure 15.5. You can see একটা টর্চকে ঢাকা দিয়ে দিয়েছে চার্ট পেপার দিয়ে, 3 পাতলা পাতলা ওটার মধ্যে মানে কাটিং কেটে দেওয়া হয়েছে। না যখন টর্চটা জ্বালাবো ইউ ক্যান সি, ওটা দেখতে পাচ্ছিস তো, ওই 3টে ফাঁক দিয়ে গ্যাপ দিয়ে, যেরকম জানলা রেলিং থাকে সেরকম ফাঁক দিয়ে গ্যাপ লাইটটা বেরোবে। আর ইউ ক্যান সি মিরর থেকে রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে কিন্তু 3টে রেজ বেরোচ্ছে, তাই তো? দেখতে পাচ্ছিস তো রিফ্লেকশনটা পরিষ্কার দেওয়া আছে, রিফ্লেকশনটা।
ঠিক বলছে দেখো ডাজ দ্য মিরর চেঞ্জ, আমি নিচে প্যারাগ্রাফটা পড়ছি, ডাজ দ্য মিরর চেঞ্জ দ্য ডাইরেকশন অফ লাইট দ্যাট ফলস অন ইট, চেঞ্জ করছে ডাইরেকশন, ইয়েস। কি ডাইরেকশন চেঞ্জ করছে না, এইদিকে থেকে ওটা অ্যাঙ্গেলটা ঘুরে যাচ্ছে। না মুভ দ্য টর্চ স্লাইটলি টু ইদার সাইড, মানে একবার লেফট সাইড দিকে একটু ব্যাকা করে তিরছা করে, একটু রাইট সাইডে তিরছা করে, দুই সেম টাইম কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হবে। একদম যখন সোজা থাকবে দেখবে একটু যেটা রিফ্লেক্ট হচ্ছে ছটাটা একটু অন্য ডাইরেকশন থাকবে, আর সাইডে লেফট রাইট কোনাকুনি দিলে একটু কিন্তু অন্যদিকে থাকবে। যেমনি এখানে দেখতে পাচ্ছি একটু লেফট সাইড টেরা করকে দেওয়া হয়, তাই না? Now look into the mirror along the direction of the reflected light. Do you see the slits in the mirror? দেখতে পাচ্ছি, yes, slits মানে ফাঁকগুলো, গ্যাপগুলো। This is the image of the slits. এটা হচ্ছে slit মানে গ্যাপেরই ইমেজ যেটা লাইট পাস করে আসছে। This activity shows how light gets reflected from a plane mirror. কি করে রিফ্লেক্ট হচ্ছে। Let us play around with the images formed in mirrors and know a little more about them. Activity 15.2 কি বলছে? Place a lighted candle in front of a plane mirror. Try to see the flame of the candle in the mirror. Flame माने जो आगुनटा ज्वलছে ऊपर, जो लपट है आग की, उसको देखने की कोशिश करो। ठीक है? It appears as if a similar candle is placed behind the mirror. तो कैसा लगता भाई? आईने के अंदर पिछुन दिके একটা সেম জিনিস রাখা আছে। ঠিক আছে? সবসময় দেখবে যদি আয়নাটা কেয়ারফুলি দেখবে মনে হয় ছবিটা ভিতর দিকে আছে, সামনে লেয়ারে নয়। ঠিক, দ্য ক্যান্ডেল ইটসেলফ ইজ দ্য অবজেক্ট। তাই আমরা কিসের ইমেজ পাচ্ছি? ক্যান্ডেলই অবজেক্ট। তো ক্যান্ডেল ইজ দ্য অবজেক্ট, আর যে ছবিটা আমরা দেখছি আয়না মিররের মধ্যে সেটা হচ্ছে ইমেজ। Now move the candle to different positions in front of the mirror. Observe the image in each case. এবার ক্যান্ডেলটা একটু লেফট রাইট এগু পিছু করে একটু সরাতে বলছে আর ইমেজটা দেখতে বলছে। Was the image upright in each case? Upright মানে স্ট্রেট, जैसे ক্যান্ডেল মোমবাতিটা সোজা হয়ে থাকে, যতবার তোমরা নড়াচড়া করেছো সেম ছিল থাকবে, তাই তো? উল্টি তো যাবে না। Did the flame appear on top of the candle as it in the object? ফ্লেম যেটা ছিল উপর দিকে ছিল তো, ইয়েস আমাদের উপর দিকে লাগবে। Such an image is called erect. तो ऐसा image, an image which is upright, irrespective of the different movements, it remains upright. That type of image is known as erect, मतलब सीधा। An image formed by a plane mirror is erect and of the same size as the object. Plane mirror দিয়ে কথা বলছি, কিন্তু কনকেভ তোরা বড় ক্লাসে পড়বি, কনকেভ বা কনভেক্স। যেমনি চামচ, ভেতর দিকটা দেখলে মুখটা ছোট বড় লাগে, পিছন দিকটা বড় হয়ে যায় মোস্ট প্রবাবলি, বা ছোট হয়, যাই না খেয়াল পড়ছে না, কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেম সাইজ থাকে না। হ্যাঁ, সেম সাইজ থাকে না, কিন্তু প্লেন মিররে সেম সাইজ। আমি যদি আয়নার সামনে দাঁড়াই, একদম কাছে গিয়ে দাঁড়াই, হাইট ফেট সব একই। Now place the vertical screen behind the mirror. Try to obtain the image of the candle on this screen. কি বলছে এবার? একটা ভার্টিক্যাল স্ক্রিন আয়নার পিছনে রেখে দিতে বলছে। Now place the screen in front of the mirror. Can you get the image? এটা কি বলছে? আয়না পিছন দিকে কোন একটা অবজেক্ট, মানে বড় একটা বোর্ড বা বড় একটা কোনো কার্ডবোর্ড বা বড় একটা পেটি বা পর্দা বা দিওয়ার স্ক্রিনে কাজ করবে। তাই যে ক্যান্ডেলের ছবিটা কি স্ক্রিনে পড়বে না মিররে পড়বে? মিররই পড়বে, স্ক্রিনে হবে না। এবার কি বলছে? নাও প্লেস দ্য স্ক্রিন ইন ফ্রন্ট অফ দ্য মিরর, মিররের সামনে। তা আয়না দেখতে পারবে? আয়নাতে ইমেজ হবে? হবে না তো, ব্লক হয়ে যাচ্ছে তো, তাই তো? মাঝখানে কিছু আমরা অবজেক্ট রেখে দিচ্ছি। You will find the image of the candle cannot be obtained on the screen in either case. Either মানে দুটো কেসই, পিছনে যখন স্ক্রিনটা থাকে তখনই হবে না, আয়না সামনে যদি রেখে দিয়ে তার উপরেও হবে না। Now what about the distance of the image from mirror? Let us perform another activity. মানে আয়না থেকে অবজেক্ট যেটা থাকে ওর ডিসটেন্সটা কতটা থাকবে। এ দেখো খুব ভালো, ইন্টারেস্টিং, বাড়িতে করে দেখতে পারবে। 15.3 অ্যাক্টিভিটি, টেক এ চেস বোর্ড। ঠিক আছে, চেস বোর্ডটা নিলে সুবিধা আছে, চেস বোর্ডের জায়গায় ম্যাথস কপি নিতে পারি, স্কোয়ার ম্যাথস কপি।
কিন্তু চেসবোর্ডে ব্ল্যাক থাকে তো সুবিধা হয় ব্ল্যাক হোয়াইট Now take a chessboard. If a chessboard is not available, draw on a chart paper 64 8 into 8 squares of equal size. 8 into 8 মানে 64 টা স্কয়ার equal size এ তার থেকে ভালো হচ্ছে ম্যাথস কপি নিয়ে নাও ছোট বাচ্চাদের Draw a thick line in the middle of the paper. Fix a plane mirror vertically on this line. একটা মোটা লাইন বানিয়ে সেই লাইনের উপরে মিররটা রেখে দাও Note the position of the image. Now shift the object to the boundary of the fourth square. সাপোজ এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা শার্পনার রাখা আছে তাই তো তা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শার্পনার আর আয়না মাঝখানে কটা বক্স আছে একটা দুটো একটা সাদা একটা কালো আছে হ্যাঁ আয়নাতেও কিন্তু তুমি ওই সামনে মানে যে আয়নাতে যে শার্পনার ইমেজটা দেখতে পাচ্ছ তার সামনে কিন্তু দুটো বক্স থাকবে তার মানে ভেতরেও দুটো বক্স দূর আর বাইরেও কিন্তু দুটো বক্স দূর তার মানে মিররের ভেতরে যতটা দূরে অবজেক্টটা আছে ততটাই দূরে কিন্তু মিররের বাইরে আছে বুঝতে পারছিস তো কিন্তু তো আমরা তো ডিসটেন্স তো মাপতে পারি না কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ফিজিক্স এটা ফিজিক্সের চ্যাপ্টার দ্য ডিসটেন্স অফ অবজেক্ট ফ্রম দ্য মিরর অ্যান্ড ইনসাইড দ্য মিরর আর সেম থাকবে এই বক্স থেকে আমরা দেখলে বুঝতে পারছি আমরা ঠিক আছে সামনে দুটো বক্স থাকবে একটা ব্ল্যাক একটা হোয়াইট আমরা যখন ছবিটা দেখব আয়নার মধ্যে সেখানেও কিন্তু ওই ব্ল্যাক আর দুটি দেখব সেম ডিসটেন্স এবার যতটা আমরা পেছবো যদি আমরা আরো দুটো বক্স পিছিয়ে নিয়ে আসবি দেখবি ইমেজটা এটা হচ্ছে ওটাও পিছনে যাচ্ছে দুটো ওটাও পিছনে আমরা এইদিকে নিয়ে আসছি পিছন দিকে ও আয়নার ভিতরে কিন্তু পিছিয়ে দিকে যাচ্ছে ততটাই চারটে এইদিকেও চারটে ওইদিকেও চারটে ঠিক আছে you will find the image is the same distance in each last paragraph that the image is at the same distance behind the mirror as the object is in front of it the behind or front distance is same থাকছে now verify this by placing the object anywhere on the chart paper আমরা করে দেখতে পারি সেমই আসবে next right or left When you see your image in a plane mirror, it is exactly like you. Have you ever noticed that there is one interesting difference between you and your image in a mirror? তা আমরা যখন আয়না দেখি সেম দেখি ভালো যদি নর্মাল যেটা প্লেন মিরর কথা বলছি অনেক আয়না আবার দেখবে কমা যেগুলো আয়না থাকে না যেগুলো শোকেস যেগুলো আছে ওগুলো কমা আমার বাড়িতেও আছে একটা কমা কাজ থাকে সেটা দেওয়া ছোট বড় লাগে একটু ঢেউ পানি লাগে একটু কিরকম ধরনের হয়ে যায় মানে একদম পারফেক্ট আসে না ওগুলো কমা দামি আয়নাগুলো সব গুড়জালি করে দোকানদাররা ভালো আয়না আবার দাম আছে আবার অনেক কোয়ালিটি আছে ঠিক আছে ডিফারেন্ট কোম্পানি আছে তা কি ডিফারেন্স থাকে বলো তো আরে আমি ধর আমি দেখছি আয়নাতে আমি ঠিক আছে উল্টো আমি এটা কোন হাত করলাম রাইট কিন্তু আয়নাতে কোন দিকে যাচ্ছে আমি এই দিক করছি হাতটা এইদিকে আমার রাইটটা কিন্তু আয়নাতে দেখাচ্ছে এই দিকটা ওইটাই রাইট হ্যান্ডটাই কিন্তু আয়নাতে তো আমি সামনে দেখছি ऐसा लो डब्बू अपना राइट हैंड आगे करो सब लोग ये मेरा चित्तर है ठीक है ना এটা রাইট তো तेरा कौन सा है देख रहा है कितना दिमाग वाला है अपना राइट मैंने अपना राइट किया है आप अपना राइट करो हाँ हाँ मिरर में दिखाएगा ऐसा लेकिन आपका है कौन सा आप इधर ही मिरर में तो ऐसे दिखाएगा वही हाथ करो हाँ वही भी दिखाएगा लेकिन वो है कौन सा आपका हैंड लेफ्ट मेरा राइट है लेकिन आपका कौन सा है लेफ्ट एटा ही पूछते हैं ठीक है जी आपका ऐसा नहीं है मैं ऐसा करूंगा आपको वो नहीं निकलेगा তাহলে ভূত आ गया ওকে সো যেটা অ্যাক্টিভিটি 15.4 ইউ ক্যান সি যেটা আমরা এখন ডিসকাস করলাম আমাদের রাইট করলে কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে ওটা লেফট দেখাবে তাই তো এই কারণেই বিকজ অফ দিস রিজন অনলি অ্যাম্বুলেন্সে লেখাটা উল্টো থাকে এটা যখনই আয়নাতে দেখবো আমরা মানে
বললো আমি একটা বাইক চালাচ্ছি, আমার তো সাইড মিরর থাকে, বাইক বা বাসের সাইড মিরর থাকে, তো অ্যাম্বুলেন্স যখনই আসবে একটা তো হর্ন সাইরেন বাজে ওদের, বাই চান্স সাইরেন যদি না থাকে তখন বাসওয়ালা বা আমরা বাইকওয়ালা যদি দেখি যে হ্যাঁ অ্যাম্বুলেন্স, তখন ওই লেখাটা চট করে সোজা হয়ে যায়। মিররে যখন পড়ে ওটা উল্টো হয়ে যাচ্ছে, লেফট রাইট হয়ে যাচ্ছে, তখন ওটা অ্যাম্বুলেন্সটা পুরো কিন্তু সোজা দেখা যায়। আর কি যদি সোজা লেখা থাকে তাহলে উল্টো দেখা যাবে, কি বুঝতে পারবে না। এটা প্রথম প্রথম থেকে আছে বলে এখনো চলছে, ঠিক আছে। এমনিতে অ্যাম্বুলেন্স ও তো এমনিতেই বুঝে যায় যে অ্যাম্বুলেন্স, মানে লেখা না থাকলেও ওই স্টাইলটা যেভাবে থাকে এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল সাইন্টিফিক রিজন হচ্ছে এটা। কোনো সময় দেখো খাতায় লিখে বলছে ক্যান ইউ নাও আন্ডারস্ট্যান্ড, এই অ্যাম্বুলেন্স ওয়ার্ডটা মোবাইল আছে, আয়না থাকলেও হবে, মোবাইলটা রাখলেও হবে, একটা পেজে অ্যাম্বুলেন্স লিখবে সোজা করে দিয়ে এরম করে রাখবে, দিয়ে দেখবে। আর কিছু কিছু অক্ষর ইংলিশ অ্যালফাবেটসগুলো সোজা করে লিখে দেখবে কেমন হচ্ছে, উল্টো করে লিখবে দেখবে কেমন হচ্ছে। এটা আমি করে দেখেছিলাম, ঠিক আছে। সো অ্যাম্বুলেন্স ওয়ার্ডটা লেখা হয়, অ্যাম্বুলেন্স রিটার্ন অন ইট অ্যান্ড গিভ ইট টু, যাতে যে রিয়ার ভিউ মিরর, এখানে ইউ ক্যান সি দ্য লাস্ট প্যারাগ্রাফ। Can you now understand why the word ambulance is written as in figure 15.9? When the driver of a vehicle ahead of an ambulance, মানে যেটা সামনে গাড়ি চলছে ওকে তো রাস্তা দিতে হবে, looks in his or her rear view mirror, rear view mirror মানে সাইডে যে আয়নাটা বেরিয়ে থাকে বাস, লরি বা গাড়ি, বাইকে, she or he can read ambulance written on it and give way to it, তাকে রাস্তা দিয়ে দেবে, সাইড দিয়ে দেবে। It is the duty of everyone of us to allow an ambulance to pass without blocking its way, সবারই কর্তব্য। You might have observed that in the side mirror of a scooter or a car, the images of all the objects appear smaller than the object itself. হ্যাঁ, এটা নিশ্চয়ই তোরা দেখবি যে আয়না তো ছোট্ট বাড়ি থাকে, এত এত বড় বড় বাস ইএফএ ছবিগুলো কিন্তু গোটা দেখতে পাই, এত বড় বাস কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি, অত বড় বাস কিন্তু আসছে না। দোজ আর ডিফারেন্ট টাইপ অফ মিরার্স, ওইগুলো আলাদা ধরনের মিরর, সেটা আমরা নেক্সট ডে কন্টিনিউ করবো।